তো সবাইকে আমাদের বৈদিক শিক্ষা ও সংস্কৃতি গীতা পাঠশালার নতুন পাঠে স্বাগতম। তো আজকের পাঠ শুরু করার পূর্বে আমি তোমাদেরকে আমাদের পাঠশালার কিছু নিয়ম সম্বন্ধে ধারণা দিব, ঠিক আছে? একজন পাঠশালার বিদ্যার্থী হিসেবে তোমাদেরকে যে সকল নিয়মগুলো মানাটা একদমই বাধ্যতামূলক, একদমই মানতেই হবে, সেই নিয়মগুলো আমি আলোচনা করছি। এই নিয়মগুলো খুব কঠোরভাবে নজরদারি করা হবে পরবর্তী পাঠ থেকে, ঠিক আছে? পরবর্তী সপ্তাহ থেকে, পরবর্তী পাঠ থেকে কি অনেক কঠোরভাবে, ঘোরতরভাবে নজরদারি করা হবে। আজকে পর্যন্ত এই নিয়মগুলো যারা লঙ্ঘন করেছে বা করছে সেগুলো ক্ষমা করা হচ্ছে এবং ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু পরবর্তী পাঠদান থেকে সেটা কখনো হবে না। তো পাঠশালায় বাধ্যতামূলক যে নিয়ম, তার প্রথমে হচ্ছে গলায় তুলসী মালা ধারণ করা। প্রত্যেককেই তুলসী মালা দেওয়া হয়েছে এবং পরবর্তী সপ্তাহ থেকে এটা কঠোরভাবে নজরদারি করা হবে কার গলায় তুলসী মালা নেই, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে গীতা পাঠশালায় পাঠদানে অংশগ্রহণ করতে অবশ্যই স্নান করে আসা লাগবে, অবশ্যই স্নান করে আসা লাগবে, ঠিক আছে? অবশ্যই স্নান করে আসা লাগবে। অসুস্থ থাকলে তার তো পাঠশালায় আসতে হবে না, তাই না? অসুস্থ থাকলে কি সে আসতে পারবে পাঠশালায় পাঠ গ্রহণ করতে? পারবে না তো। অবশ্যই স্নান করে আসা, আর অধিকতর অসুস্থ হলে তো সেটা বিশেষ বিবেচনার বিষয়। তৃতীয়ত অবশ্যই তিলক ধারণ করে আসা লাগবে, ঠিক আছে? আর তিলক ধারণ, স্নান না করে তিলক ধারণ করা যাবে না, এই বিষয়ে সবাই খেয়াল রাখবা। চতুর্থত অবশ্যই শালীন পোশাক বা শালীন বস্ত্র পরিধান করে আসতে হবে, ঠিক আছে? যেই আসবে, সে ছোট বাচ্চা হোক কিংবা 80 বছরের বৃদ্ধ হোক, তাকে অবশ্যই শালীন পোশাক পরিধান করে আসা লাগবে। 5 নম্বরে হচ্ছে সে কোনো রকম লিপস্টিক, মেকআপ বা কোনো রকম আলাদা আধুনিক প্রসাধনী ব্যবহার করে আসতে পারবে না, ঠিক আছে? ষষ্ঠত অবশ্যই হাত এবং পায়ের নখ ছোট করে কেটে রাখতে হবে, ঠিক আছে? আর যদি ছেলে হয় তাহলে তো তার চুল, আর ওই চুলের বিষয়ে বলা লাগতো। যাই হোক, যদি আমাদের পাঠশালায় কোনো নতুন ছেলে বিদ্যার্থী আসে তাহলে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে কি, সে অবশ্যই চুল ছোট রাখবে বা শালীন কাট দিবে, যেটাকে বলে শালীন ডিজাইনের থাকতে হবে। তারপরে পাঠশালা গীতা, খাতা, কলম বা অন্যান্য বিদ্যা সামগ্রীগুলা সাথে করে নিয়ে আসতে হবে, যাতে দ্বিতীয়বার তাকে গৃহে যেতে না হয়। তারপরে হচ্ছে বাড়িতে দেওয়া যে কাজ বা পড়া অবশ্যই সম্পন্ন করে আসতে হবে, এবং পাঠশালায় নিয়োজিত যে প্রশিক্ষক, সে যেই হোক, এবং তোমাদের যে বয়োজ্যেষ্ঠ পাঠশালার মধ্যে, তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে এবং তাদের আদেশ নির্দেশ মেনে চলতে হবে, ঠিক আছে? এবং এই বিষয়গুলো তোমরা প্রত্যেকে খেয়াল রাখবা, আর কেউ কারো দোষ ধরবা না। কে এই নিয়মগুলো ভঙ্গ করছে সেটা আমি দেখব, তোমরা কেউ কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবে না, কেউ কারো দোষ ধরবা না, বরঞ্চ দোষটা ধরিয়ে দিবা। দোষটা কিভাবে ধরিয়ে দিবা? দোষ ধরা, ধরিয়ে দেওয়ার মধ্যে পার্থক্য কি? দোষ ধরা হচ্ছে কারো সম্মুখে না, আড়ালে তার সমালোচনা করা, অন্যের কাছে বলা, বা হচ্ছে যে তার সম্মুখেই সবার সামনে তাকে অপমান করে, এই বিষয়টা নিয়ে। আর দোষ ধরিয়ে দেওয়া হচ্ছে তাকে একা আড়ালে নিয়ে, তাকে শুধু তাকে বিষয়টা অবগত করা গোপনে, যাতে সে লজ্জাও না পায় এবং সে শিক্ষাও গ্রহণ করতে পারে, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই নিয়মগুলো আমি আবারও বলছি, কঠোরভাবে নজরদারি করা হবে। এই নিয়ম কেউ ভঙ্গ করলে তার ব্যাপারে যে ব্যবস্থা নেওয়া হবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।